নবীকন্যা হযরত ফাতেমা আদরের পুত্র ইমাম হাসান হোসেন কেবলমাত্র শৈশব পা দিয়েছে। তারা তো পিতামাতার অভাব অনটনের কথা বোঝে না, তাদের বোঝার কথাও না। তারা ঈদের দিনে নতুন জামা কাপড়ের জন্য মাকে বিশেষভাবে আবদার করলেন। তাদের আদরের পিছনে মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাদের সমবয়সী ছেলেমেয়েরা সকলেই নতুন জামা পরিধান করতেছে, আর তারা পূর্বের জামা কাপড় পরিধান করতেছে। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুত্রদের হৃদয়গ্রামী কথা শুনে মনে দুঃখ পেলেও করার কিছু ছিল না। তবে নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনের কোনো দুঃখ নিলেন না, কেননা তিনি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা যেভাবে রাখেন তার উপর আস্থা থাকতেন। যাই হোক, পুত্রদের পুনরায় আবদার নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তৈরি হয়নি, একটু অপেক্ষা করো। এর ফাঁকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত বিপদ হতে মুক্তি পাওয়ার জন্য নামাজের মাধ্যমে প্রার্থনা করলেন। সত্যি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার প্রিয় বন্ধু প্রিয় কন্যার প্রার্থনা কবুল করে নিলেন। সত্যি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে মারফত ইমাম হাসান হোসেনের ঈদের দিবসে নতুন জামা পাঠিয়ে দিয়ে নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিপদ থেকে মুক্তি করলেন। প্রিয় পাঠক পাঠিকগণ, একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা বিয়োজনকে কিভাবে সাহায্য করেন। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তাই প্রত্যেক মুসলমান নর নারী উচিত আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের মাধ্যমে তার প্রিয়জন হয়ে বিপদ বা আপদ সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য হতে প্রসারিত করে দিবেন। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গোটা জীবনে অনেক অলৌকিক কার্যগুলি প্রকাশ পেয়েছে। তার মধ্যে হতে চাদরের ঘটনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কোনো একদিন ঘটনা, নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী গৃহে ভাবার মতো কিছু ছিল না। পুত্রকন্যা ক্ষুধার তাড়নায় কাতর হয়ে পড়লেন। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপান্তর না দেখে কাজের সন্ধানে গৃহ থেকে বের হয়ে পড়লেন। কিন্তু অতি দুঃখের বিষয় হলো, অনেক কষ্ট করেও কোথাও কাজ মিলাতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজের সন্ধান করতে না পেরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট উপস্থিত হলেন। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে সকল কথা শুনে কিছু না বলেও স্বাভাবিকভাবে মন খারাপ করেও মনে মনে ভাবলেন, দুঃখ নেওয়া কোনোভাবে ঠিক হবে না, কেননা আল্লাহ তাআলার খুশিতেই সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো কিছু উপায় না পেয়ে দেখে নিজের ব্যবহৃত চাদরখানা নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে দিয়ে বললেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখো, চেষ্টা করে দেখো চাদরখানা বন্ধক রেখে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর দেওয়া চাদর নিয়ে বের হলেন। ওই চাদরখানা ওই ইহুদির নিকট বন্ধক দিয়ে কিছু আটা নিয়ে মনে ফাতেমার কাছে ফিরলেন। আটা পাওয়া মাত্র রুটি বানানোর আদর পুত্রকন্যা খেতে দিলেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেওয়া চাদরখানা ওই ইহুদিকে বন্ধক দিয়ে যে ইহুদির বন্ধক দিয়ে আটা এনেছিলেন, সেই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেওয়া চাদরখানা অতি যত্নের সাথে একটি কক্ষে রেখে দিল। ইহুদির পন্থী বিশেষ প্রয়োজনে চাদর রক্ষিত কক্ষে প্রবেশ করলেন। কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হযরত আলী দেওয়া চাদরখানা কক্ষ অলৌকিক হয়ে গেল। ওই মুহূর্তে এহেন বিস্ময়কর কাণ্ড দেখে ইহুদিরা পন্থী তাকে স্বামীকে ডেকে বিস্ময়কর দৃশ্য দেখালেন। ইহুদিরা বুঝতে মোটেও বাকি রইল না। সে মনে মনে ভাবতেছে, ইয়া অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঐশ্বর ক্ষমতা নির্দেশ ছাড়া আর কিছু না। উক্ত ঘটনার মধ্যে দিয়ে ইহুদি পরিবারের সকলের মধ্যে ভাবনা সৃষ্টি হলো। তারা কেবল ভাবনার জগতে পড়লেন তা নয়, বরং তারা আল্লাহ মনোনীত ধর্ম ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। ইহুদির পরিবারের সকলে পাগলপানা হয়ে সেই পবিত্র বরকতওয়ালা চাদরখানা নিয়ে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাণ খুলে বললেন,
তারপরে তারা ওই মুহূর্তে সকলে আল্লাহ তাআলার পবিত্র কালেমা পড়ে ইসলাম সুদা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। তারা পরে মুসলিম পরিবারটি গৃহে ফেরার পথে পবিত্র চাদরখানা নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গৃহে পৌঁছে দিলেন। প্রিয় পাঠিকগণ, একটু চিন্তা করে দেখুন, নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভাব অনটনের মধ্যে জীবন অতিবাহিত করলে তাদের প্রতি কাজ কর্মের মধ্যে রেজা ইলাহি বিদ্যমান ছিল। সুখ দুঃখে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতেন, যার কারণে তার পবিত্র নাম প্রতিটি মানুষের হৃদয় স্পন্দ চির অঙ্কিত হয়ে রয়েছে। শুধু হৃদয় নয়, মুসলিম বিশ্বের ইতিহাসে পাতা চির স্মরণীয় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে